আমি এবার আসলাম আফগানিস্তানের উত্তর রিজন, মানে নর্দার্ন আফগানিস্তানের একটা প্রভিন্স যার নাম হলো বাল্ক। কাবুল থেকে প্রায় 450 কিলোমিটার দূরে বাল্ক প্রভিন্সের মাজারি শরীফ শহরে আমি একটা 1 ঘন্টার ডোমেস্টিক ফ্লাইটে পৌঁছে গেলাম। শহরে ঢুকতে না ঢুকতেই হজরত আলীর মাজারের এই বিশাল অবকাঠামো আমাদেরকে খুব বড়ভাবে ওয়েলকাম জানাইল। কাজের ফাঁকে এই মাজার দেখার একটা অপরচুনিটি পাইয়া ভাবলাম একটা ভিডিও করে ফেলি। চলে আসলাম আমরা হজরত আলী মাজারে। হজরত আলী মাজার, এখানে সুন্নি মুসলমানরা বিশ্বাস করে যে আসলে এখানে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এখানে ওনাকে বাড়ি করা হয়েছে। মাজারটা 1481 সালে বিল্ড করা হয়েছিল এবং এখানে বিশ্বাস করা হয় যে হজরত আলী, যিনি 4th ক্যালিফেট অফ দ্য ইসলামিক এম্পায়ার, উনি এখানে বাড়ির আছেন। তো তিনি বোধ আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজিন ছিলেন এবং অ্যাট দ্য সেম টাইম সে আবার তার সান ইন ল মানে মেয়ের জামাইও ছিলেন আর কি। তো এটা হচ্ছে আসলে জাস্ট ওয়ান পার্ট অফ দ্য ম্যাসিভ বিউটি অফ দ্য শ্রাইন। দিস ইজ জাস্ট ওয়ান পার্ট। উল্টা পাশে আমাদের আছে হইল গিয়ে এখানকার মসজিদ। এটা হচ্ছে মসজিদ এবং বিভিন্নভাবে ছড়ায় ছিটায় অনেক জায়গায় অনেক ধরনের মিনার আছে, অনেকগুলো এরকম স্থাপনা আছে এবং অ্যাট দ্য সেম টাইম এরকম বড় বড় গেটের মতো করে সাজানো এরকম আছে, কিছু স্থাপনা আছে। মাজারের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রেভ আছে। তো এখানে আছে হযরত আলীর একটা বন্ধু ছিলেন। হোয়াটস হিজ নেম? সো মোল্লা মোহাম্মদ আব্দুল আনসারি, ওনার বাবা এখানে এই মসজিদে মোল্লা ছিলেন। এটা হচ্ছে তার কবরস্থান। এখানে টাইলসগুলোর কাজগুলো খুব নিখুঁত। এখানে দেখা যাচ্ছে যে খুব পুরানো টাইলস, সো এগুলো চকচকে ভাবটা আর আসলে নাই এখন, কিন্তু কাছের থেকে গেলে দেখা যায় যে আসলে প্রচণ্ড ডিটেলে কাজগুলো করা হয়েছে। বিভিন্ন কালার এবং শেপের টাইলস কেটে 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 এত বড় একটা মসজিদ স্থাপন করা হয়েছে। কিছু কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে যে এখানে এগুলো ভেঙে পড়ে গেছে, নেগলেক্ট এবং ওয়ারের কারণে এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে সাধারণত। আমাদের ইসলামিক হিস্ট্রি বলে যে হযরত আলী যখন 661 সালে অ্যাসাসিনেট করা হয়েছিল, তো তখন তার অনেক এনিমি ছিল। সেই এনিমিগুলোকে আসলে যাতে তার কবরস্থানটা যাতে রেকগনাইজ না করা যায়, সেই তার কবরটা একটা সেন্ট্রাল জায়গায় নিয়ে আসা হয়েছিল, একটা সিক্রেট জায়গায়। এবং সেই সিক্রেট জায়গাটা থেকে 3টা ক্যামেল মানে উট 3টা ডিরেকশনে চলে গেল। তো আফগানরা বিশ্বাস করে যে এখানে হচ্ছে হযরত আলীর মাজার, ওয়ারাস শিয়া কিছু জনগোষ্ঠী আছে যারা বিশ্বাস করে হইলো ইরাকে তার কবরস্থান। তো এখানে আসলে একটা মিউজিয়াম আছে। তো মিউজিয়ামের ভিতরে আসলে আমাদেরকে ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয় নাই, বাট আমরা ঢুকেছি। মিউজিয়ামটার ভিতরে অনেক হিস্ট্রিক্যাল জিনিসপত্র আছে, ডেটিং ব্যাক টু 3rd and 4th সেঞ্চুরি, ইভেন টু 2nd সেঞ্চুরি জিনিসপত্র আছে। সো দ্যাট মিনস
হজরত আলীর জন্মগ্রহণের পূর্বে। তো এখানে অনেক কিছু ছিল, হয়তো যদি কোনো ছবি পাই তাহলে এখানে অ্যাটাচ করে দিব। এখানে বিভিন্ন ধরনের পয়সা ছিল, সোর্ড ছিল, নাইফ ছিল এবং ছিল অনেক ধরনের যুদ্ধের অস্ত্র। তো মিনওয়াইল আমাদের মাজারে যখন গেলাম সেখানে আসলে ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয় নাই পারছেন, তখন ওখানে ভিতরে একটা লোক আমাকে এই জিনিসটা দিচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে এই মাজারের একটা দোয়া পড়া কাপড়। তো এটাই হচ্ছে মাজারি শরীফ, এবং এই মাজারি শরীফ, এই মাজারটাকে ভিত্তি করেই এই শহরটার নাম দেওয়া হয়েছে মাজারি শরীফ। তো মেইন প্রভিন্সটার নাম হচ্ছে বাল্ক, কিন্তু পুরো শহরটার নাম হচ্ছে মাজারি শরীফ, এবং মেইনলি শহরটার নাম দেওয়া হয়েছে যেহেতু হজরত আলীর মাজার এখানে সিচুয়েট হওয়া।